আপনি একজন সংবাদকর্মী, প্রথম আলো অফিসে যে হামলা হয়েছে ডেইলি স্টারে, আপনি সাথে সাথে ওই উত্তর দিয়ে তো এটাকে জাস্টিফাই করতেছেন। প্ল্যানিং করে এটার সাথে ওটা লাগাচ্ছেন। না, প্ল্যানিং না তো, আমি তো আপনি সাথে সাথে ওইটা নিয়ে আসছেন। না 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 না, কেন নিয়ে আসছেন? ইতিহাস আমি বলবো না, আমরা নিশ্চুপ থেকেছি। কথার উত্তরে ইতিহাস টানতেছেন কেন? মবক্রেসি কোথা থেকে হয়েছে? আমান কিন্তু আমার সাথে বাঁধিয়ে দিল, এটা আমি অপ্রত্যাশিত। না, আপনি এই কথার উদাহরণ এটা বলতে পারেন না। আমার আপনার মবক্রেসি, ওটা তো ইতিহাসের অন্যতম বড় মবক্রেসি। এটা কি মবক্রেসি? 28 অক্টোবর না, 28 অক্টোবর। আমান যেভাবে বক্তব্য দিলেন, একেবারে টু দি পয়েন্টে অভিযোগ তুললেন, তিনি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের দিকে অভিযোগ তুললেন। আপনি একজন বিশ্লেষক হিসেবে তার এই বক্তব্যকে একেবারে সমর্থন করতে পারেন? আমি যেটা মনে করি যে গত 16 বছরের ফ্যাসিবাদী কাঠামো এমনভাবে আমাদেরকে অস্ত্রে পৃষ্ঠে ধরেছে যে আমরা সেই জায়গা থেকে নিজেদেরকে উন্নত জায়গায় নিয়ে যেতে পারি। মানে আমরা চেঞ্জ হতে পারি। যদি মবক্রেসির কথা আমরা বলি, তাহলে 2007 সালের সেই 2006 সালের 28 অক্টোবরে ফিরে যেতে হবে। 28 অক্টোবর যেভাবে মানুষ পিটিয়ে সাপের মতো রাজপথে মারা হয়েছে, সেটা কি মবক্রেসি নয়? সুতরাং আমি এই শব্দটা এখনো মবক্রেসি হচ্ছে অবশ্যই। আপনি ওইটার সাথে এইটা তো জাস্টিফাই করতে পারেন না। আমি আমাকে কথা বলতে দেন, আপনার কাছে আসবো, আমাকে কথা বলতে দেন। আমি আপনার কথার সঙ্গে এটা দ্বিমত করি। মানিক, আপনি মবক্রেসি কোথা থেকে হয়েছে? আমান কিন্তু আমার সাথে বাঁধিয়ে দিল, এটা আমি অপ্রত্যাশিত। না, আপনি এই কথার উদাহরণ এটা বলতে পারেন না। আপনার মবক্রেসি, ওটা তো ইতিহাসের অন্যতম বড় মবক্রেসি। এটা কি মবক্রেসি? 28 অক্টোবর না, 28 অক্টোবর। আমান আপনার কাছে আসবো। তাহলে বললে কেন আপনি আমাকে বাধা দিচ্ছেন? এই কথার উত্তর আপনি এটা বলতে আমার পারেন। এটা অপ্রত্যাশিত আপনার কাছ থেকে। আমান আপনার কাছে আসবো, প্লিজ। আপনি 28 অক্টোবরকে যদি মবক্রেসি নাই মনে করেন, অবশ্যই মবক্রেসি, ইতিহাসের অন্যতম বড় মবক্রেসি 28 অক্টোবর। বেগম খালেদা জিয়াকে, আমি তো পার্টি করি না, বেগম খালেদা জিয়াকে কিভাবে উচ্ছেদ করা হয়েছে? ক্যান্টনমেন্টের বাসা থেকে কোন নিয়ম বিচার বিভাগীয় নীতিকে মানা হয়েছে, তাহলে সেটা মবক্রেসি না? এটা মবক্রেসি কিনা দেখুন। যখন মাহমুদুর রহমান কুষ্টিয়ার আদালতে গেলেন, আদালত যেখানে বিচারের জন্য মানুষ উপস্থিত হয়, মানে শেষ ভরসার জায়গা। 54 বছরে কোন সম্পাদককে দেখেছেন আদালতে রক্তাক্ত হয়েছে? আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, 54 বছরে কোন সম্পাদক আদালতে জামিন চাইতে গিয়ে রক্তাক্ত হয়েছে? বলুন, সেটা মবক্রেসি না? আপনি সংগ্রাম অফিসে যখন হামলা করলেন, সংগ্রামের বিরুদ্ধে আপনার অনেক অভিযোগ থাকতে পারে, সেটা তো আপনার আইন আদালতে যেতে হবে। মতামতকে আমি সেটা সমর্থন নাও দিতে পারি। তো এই যে যখন দৈনিক দিনকাল বন্ধ করা হলো, ডিক্লারেশন বাতিল করা হলো, তখন আমার স্পষ্ট মনে আছে যে আমাদের অনেক মূলধারার পত্রিকা 7ম পৃষ্ঠার 8ম কলামের নিচে খবর করেছে দিনকালের ডিক্লারেশন বাতিল। তাহলে একদিকে যেমন মবক্রেসিকে আমরা পৃষ্ঠপোষকতা দিয়েছি 16 বছর ধরে, দেখুন যে বাঘকে আপনি ঘরের ড্রয়িং রুমে পুষেছেন, সেই বাঘ তো আপনাকে খাচ্ছে। আমি অবশ্যই দৃঢ়ভাবে ডেইলি স্টার এবং প্রথম আলোতে হামলার নিন্দা করছি, এটা আমি পক্ষে বলছি না, কিন্তু কথা হলো যে ধারাবাহিকতাটা, আমি ধারাবাহিকতাটা বলছি। আমরা যখন নিশ্চুপ থেকেছি, যে কারণে এই বয়ান এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। ও আচ্ছা, ও হামলা করেছে, আচ্ছা ও তো বিএনপি করে, ও তো জামাত করে, ওদের হামলা করেছে, তাহলে কিছু বলবো না। বিষয় হচ্ছে আপনাকে একজনকে কোন সময় অন্যায় করে মারলো, এজন্য আপনি কি এখন আপনি আবার একটা অন্যায় করবেন? কথাটা শেষ করতে দেন। আপনি তো বললেন, আরে বাবা আপনি কথা বলতে দিচ্ছেন না কেন? কথা বলতে আমি তো জাস্টিফাই ডেইলি স্টার এবং প্রথম আলোতে যে হামলা হয়েছে, সেইটি কি মবক্রেসি কিনা আপনি উত্তর দেন। অবশ্যই, সেটা আমি বলেছি। আমি তো বলি না যে 28 অক্টোবর 2006 এটা মবক্রেসি না, ওটা ইতিহাসের অন্যতম বড় মবক্রেসি। কিন্তু ওই কথা এটা তো আপনি জাস্টিফাই করতে পারেন না যে এই মুহূর্তে আপনি একজন সংবাদকর্মী, প্রথম আলো অফিসে যে হামলা হয়েছে ডেইলি স্টারে, আপনি সাথে সাথে ওই উত্তর দিয়ে তো এটাকে জাস্টিফাই করতেছেন। প্ল্যানিং করে এটার সাথে ওটা লাগাচ্ছেন। না, প্ল্যানিং না তো, আমি তো আপনি সাথে সাথে ওইটা নিয়ে আসছেন। না 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 না, কেন নিয়ে আসছেন? ইতিহাস আমি বলবো না, আমরা নিশ্চুপ থেকেছি। কথার উত্তরে ইতিহাস টানতেছেন কেন? আপনার কাছে আমি তো নিন্দা জানিয়ে শুরু করেছি, এটা কি? আমি তো আপনার সাথে বিতর্ক করতে আসিনি। আমরা আবার আপনার সাথে বিতর্কের কাছ থেকে আমি যে কথাগুলো আমি যখন একটি স্পেসিফিক দলকে ইঙ্গিত করলাম, সাথে সাথে আপনি বড় রাজনীতিবিদ হয়ে গেলেন, এগুলো আমরা বুঝি। মানে আমার আপনার কাছ থেকে অনেক বড় রাজনীতিবিদ হয়ে গেছেন। দর্শক আর কাবুল প্রশ্নগুলো ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।